জুলাই ঘোষণাপত্রে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের শুরু বললেন ফখরুল। নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানালো বিএনপি। আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিল ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ। শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি প্রকাশযোগ্য নয় জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক আরও কমানোর চেষ্টায় বাংলাদেশ। এবং ২ জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল ১০ প্রাণ। নোয়াখালীর বেগমগঞ্জে একই পরিবারের ৬ জন সহ নিহত ৭। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। যারা নির্বাচনের তারিখ ঘোষণায় হতাশ হয়েছেন তারা আজীবন হতাশই থাকবেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ামূলক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। এ সময় দ্বিতীয়বারের মতো নির্বাচনের তারিখ ঘোষণাকে সাধুবাদ জানালো বিএনপি। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা হতাশ হয়েছে তারা সারা জীবনই হতাশ থাকবে। প্রফেসর নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। তার এই মন্তব্যের পরই পাশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটে গণতান্ত্রিক উত্তরের পথকে পরিষ্কার করবে বলে আশা বিএনপির। না, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। মালিবাগ এনডিএম মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় মহাসচিব মোহাম্মদ মমিনুল আমিন বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক। এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এই নির্বাচন যাতে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিকভাবে তৈরি করতে পারে সে লক্ষ্য কাজ করা হবে বলেও জানান তিনি। গণ অভ্যুত্থান এই দেশের সাধারণ জনগণের দলীয় ক্রেডিটের বস্তু নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। সকালে বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল গণ অভ্যুত্থানকে ঘিরে ক্রেডিট বাজি খেলছে। 10 থেকে 15 দিনের আন্দোলনে কেউ কেউ নিজেকে হিরো বানাতে চাইছে। তিনি বলেন, আজকে যেভাবে উপদেষ্টা পরিষদের নামে কিছু সুবিধাভোগীকে সামনে এনে একটি কিংস পার্টির প্রতিষ্ঠার চেষ্টা চলছে তা তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। রাজনৈতিক দলগুলো তো ক্রেডিটবাজি করছেন। রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই, কোন নেতার কয়জন ছেলে মেয়ে মারা গেছে দেখেন, কয়জন এমপির ছেলে, কয়জন মন্ত্রীর ছেলে, কয়জন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা মারা গেছে এই দেশের আম জনতা। সবসময় যারা জীবন দিয়েছে
ইতিহাসের ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে, সাধারণ খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মারা গিয়েছে, তাদের লাশের উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে, এমপি হচ্ছেন অনেকে, পয়সা কামাচ্ছেন অনেকে, উপদেষ্টা হয়েছেন অনেকে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পোস্টিং হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিডিউল ঘোষণার কিছুদিন আগে এই লটারি হবে। শিডিউল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে যায়। এজন্য আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাজ করে দেবে। এরপর নির্বাচন কমিশন আরও পরিবর্তন করতে চাইলে করবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজ বেলা ১২টার দিকে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মনজুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। গত ২৯ জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়। পরে ৩০ জুলাই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সকালে ট্রাইব্যুনালে আনা হয় রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন ২ জন। এ সময় জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সেই সাথে তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। এর আগে গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দেন। মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রতিযোগী দেশের কথা বিবেচনা করতে হবে। এটা বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি নয়, এটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের 1-to-1 চুক্তি। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক আরও একটু কম হলে ভালো হতো, তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান ভালো জায়গায় রয়েছে। এরপরেও সমঝোতার সুযোগ আছে কিনা সেটা পরে দেখা হবে বলেও জানান তিনি। এমনি তো অনেক বিশ্বে অনেকটা চ্যালেঞ্জে, তবে যে ৩৫ থেকে ২০-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে। এই জন্য এদিকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাস ও সিএনজি সংঘর্ষে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও 2 জন আহত হয়। দুপুরে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় সিলেট থেকে বিপরীতমুখী আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং 2 জন গুরুতর আহত হন। জুলাই আগস্টে ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ডিএমপি পুলিশ কমিশনারের অফিসের সামনে থেকে বিজয় র্যালিটি পল্টনে গিয়ে সমাবেশে অংশগ্রহণ করে। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বিজয় র্যালিতে অংশ নেন ঢাকা 12 আসনের সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন মাসুম, চঞ্চল, মোহাম্মদ আলী, হুমায়ুন কবির, সুলাইমান, মনিরুজ্জামান মনির সহ অনেকে। সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। মঙ্গলবার তালা শিল্পকলা একাডেমির হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদ রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, পাটকেল ঘাটা থানার অফিসার ইনচার্জ
শেখ শাহিনুর রহমান, সাতক্ষীরা জেলা জামাতের নায়েবের আমির ডাক্তার মাহমুদুর রহমান এবং তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় সহ অনেকে। স্কটল্যান্ডে বিএনপি আয়োজিত জুলাই আগস্ট গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রহিম জাকির। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি আব্দুল জব্বার ভুইয়া। তিনি বলেন, একতা ও ঐক্যের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন আবুল হাসনাত। যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বিয়ন্ড বর্ডার রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি ও বাহরাইনের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ প্রবাসী বাংলাদেশিরা। পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের অসুস্থতা এবং বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে একবার। জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের শুরু বললেন ফখরুল। নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানাল বিএনপি। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরুর আদেশ দিল ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ। শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি প্রকাশযোগ্য নয়, জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক আরও কমানোর চেষ্টায় বাংলাদেশ। এবং 2 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10 প্রাণ। নোয়াখালীর বেগমগঞ্জে একই পরিবারের 6 জন সহ নিহত 7। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।